উজানের ঢলে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। সকালে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ডালিয়া ব্যারেজের নিচু এলাকা থেকে পানি কিছুটা সরেছে। রংপুরের গঙ্গাচড়া ৩০০ মিটার গ্রোয়েন বাঁধের দুই পাশে প্রায় ১৫০ মিটার ধসে গেছে। এরই মধ্যে ওই এলাকার প্রায় ১০ একরের মতো জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। স্থানীয়রা বলছেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে গেলে বড়বিল ইউনিয়ন সহ রংপুর শহর এলাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২০০ জিও ব্যাগ ফেলা হলেও বেশিরভাগ ভেসে গেছে বলে জানায় স্থানীয়রা। গাইবান্ধার ঘাঘট নদী সহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। গেল কয়েকদিনের পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও চৌহালি উপজেলার কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। তীররক্ষা বাঁধেও দেখা দিয়েছে ধস। সদর উপজেলার পূর্ব বাহুকায় তীররক্ষা বাঁধের অন্তত ৪০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেলকুচি ও চৌহালি উপজেলার ভূতের মোড় এলাকার কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। আমাদের বাড়ি আসলে ওই দিক বহুদূর ভেঙ্গে 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 মনে করেন যে এতটুকু আছে। পূর্ব বাহুকা গ্রাম অনেক বৃহত্তর ছিল, কিন্তু নদীগর্ভে পুরাটাই চলে গেছে। বাড়ি আসলে আমাকে ৫০০ ভাঙা দিছি। আমার বাড়ি নদীর মধ্যে আমার বাড়ি। সামরিকভাবে একটা বাঁধ দিয়েছিল, এখন কালকের থেকে এই বাঁধটা ভেঙে চলে যাচ্ছে। আমরা একটা স্থায়ী বাঁধ চাই। আমরা আশা করতেছি যে আগামী ২-৩ দিনের ভিতরে এই জায়গাগুলো আমরা মেরামত করে ফেলবো। আর আমরা ওই জায়গাগুলো সার্ভে করতেছি, যদি কোথাও যদি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমরা আগেই যাতে ডেবে যাওয়ার আগেই যাতে ওখানে ব্যবস্থা গ্রহণ করতে পারি। সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ নদ নদীর পানি হ্রাস পেয়েছে। সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর সড়ক থেকে পানি সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে নদীর পানি বিভিন্ন হাওরে প্রবেশ করায় জেলার নিচু এলাকা এখনও প্লাবিত। সিলেটে একদিন বন্ধ থাকার পর সাদা পাথর পর্যটন কেন্দ্র আজ আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি ও লালাখাল এলাকায় ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।